আর আমরা পুত্রবধূ চয়েস করি, ধনবাড়ি বাজারে বসে চা খাই, ওই দিক দিয়ে অটো ভ্যানে সরি একটা মেয়ে যায় চুলে শ্যাম্পু করা, কি সুন্দর বাতাসে চুলগুলো দুলতেছে, তাকে বলে কার মেয়ে রে, ছেলে তো বড় হয়েছে। এইটারে মনে হয় পুত্রবধূ বানায়। যে মেয়েটা বেপরদায় কলেজে যায়, স্কুলে যায়, এই মেয়েটাকে রাস্তাঘাটে দেখে যেই বাবা চয়েস করে ছেলের জন্য বউ বানায় নিয়ে আসে, এই পুত্রবধূ কখনো আপনার মুখে খাবার তুলে দেবে না। এই পুত্রবধূ কখনো শ্বশুর শাশুড়ির প্লেটে খাবার পারবে না। কথা কন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না। পুত্রবধূ চয়েস করা লাগবে নেককার দেখে, দিনদার দেখে, নামাজি দেখে, আল্লাহওয়ালা দেখা। যে মেয়ে কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, ওই মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। এমন পুত্রবধূ খোঁজেন যেই পুত্রবধূ সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তিলাওয়াত, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই জবান দিয়ে শ্বশুর শাশুড়িকে গালি দেবে। কথা হুজুর ঠিক আছে না? রাগ করতেছেন আপনারা? আর আমরা পুত্রবধূ চয়েস করে নিয়েছি যারা সকালবেলা গুনগুন করে গান গায়, স্টার জলসার জি বাংলা চালু করে দেয়, ঘরে টেলিভিশনের আওয়াজ দেয়, ডিক ডিক আওয়াজ দেয়, শ্বশুর শাশুড়ির বৃদ্ধ, বাড়ির পাশে অসুস্থ, ওইটাও দেখে না। কথা কও, ডিজিটাল বেটার বউ আমরা খুঁজি। বেটার বউ কি গান গায় ছেলে করে বলা লাগবে? এই অবস্থা। আগে তাও ছেলের বউ চয়েস করতে যায়, বেটার বউ চয়েস করতে যায়, মেয়েদেরকে জিজ্ঞাসা করা হতো, মা তুমি সূরা ফাতিহা জানো কিনা, কোরআন পড়ছো কিনা, খতম করছো কিনা, জিজ্ঞাসা করা হইতো। আর এখন ডিজিটাল জামানা, জিজ্ঞাসা করে মা তুমি কি নাচতে পারো কিনা, হেই তোমার বাড়িতে কি নাচ নেই দরকার। তাহলে ছেলের বউকে জিজ্ঞাসা করতেছে তুমি নাচ জানো কিনা, আবার বলে মা তুমি গান গাইতে পারো কিনা। এরকম আছে না? নাই। এখন মেয়ে গান শুরু করে দিচ্ছে, আমার সোনার ময়না পাখি। আহারে, হযরত ওমর ফারুক রওনা করলেন, পথ চলতে চলতে তাকায় দেখে একটা ছোট্ট কুটির থেকে আওয়াজ আসে, বাজান। মা তার মেয়েকে ডেকে বলতেছে, মা আজকে দুধ কি পরিমাণে দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা দুধ একটু পরিমাণে কম হয়েছে। এই কথা শোনার পরে মহিলা ডেকে বলে, মেয়েরে দুধে একটু পানি মিশায়া দাও, আমরা গরিব মানুষ, পরিমাণে বেশি হবে, বাজারে বিক্রি করলে 2টা টাকা পাওয়া যাবে। মেয়েটা ডেকে বলে, মা তুমি কি জানো না নবীজি খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন? কি করেছেন? বিশ্বনবী একদিন মদিনার বাজারে গেলেন, তাকায়া দেখেন বিশাল একটা খেজুরের স্তূপ। আমার নবীজি খেজুরের স্তূপের ভিতরে হাতটা ঢোকায়া দিলেন, ভিতর থেকে খেজুরগুলো বের করলেন, তাকায়া দেখেন খেজুরগুলো ভিজা পানি দিয়ে। আমার নবী ডেকে বলে, ও সাহাবী এটা কেন করলো? দেখে বলে, গো নবী আজকে মদিনার আকাশে বৃষ্টি হয়েছিল। আমার নবী বলে, না না আজকে মদিনার আকাশে বৃষ্টি হয় নাই। আমার নবী তখন বললেন, মাঙ্গাসা ফালাইসা মিল্লি, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত হতে পারে না। আমার ভাইয়েরা, মেয়েটা ডেকে বলে, মা বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন, আর আমাদের রাষ্ট্রের খলিফা হযরত ওমর ফারুক দুধে পানি মিশানো নিষেধ করেছেন। মা দুধে পানি মিশানো যাবে না। হযরত ওমর সমস্ত কথাগুলো শুনতেছেন। এইবার মেয়েটা ডেকে বলে, মা এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা দেখতেছে আর শুনতেছে। মেয়েটা ডেকে বলে, মা খলিফার চোখকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার মালিক, খলিফার মালিক আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটার নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। কথা কয় না? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহর নাম যদি কাউকে বলা হয়, ওই যে আপনারা শুনেছিলেন না, কথা বোঝেন না, রাগ করতেছেন আমার কথা? পাহাড়ের গুহায় 3 যুবক আটকে গেছিল, সেই হাদিসটা আপনারা শোনেন না? একজন যুবক কেমন ছিল? তার চাচাতো বোনকে খুব মহাব্বত করতো, ভালোবাসতো। সে বলেছিল, এত দিরহাম যদি জোগাইতে পারো তাহলে তোর সাথে আমি মিলিত হব। এবার ওই হাজার হাজার দিরহাম জমাইয়া দিয়ে দিছে। দিয়ে যখন মিলিত হইতে গেছে, একেবারে 2 জনে কাপড় খুলছে, এখন তাদের কাম ভাব শুরু করবে। ওই মুহূর্তে মেয়েটা তখন বলতেছে, চাচাতো ভাই তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আজকে তো তুমি আমাকে ধ্বংস করে দিচ্ছ, শেষ করে দিচ্ছ। ওই জায়গা থেকে সে আল্লাহর ভয় উঠে আসছে।
এটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। তার এই আমলটা আল্লাহ এত পছন্দ করেছে, তার এই আমলের কারণে গুহার মুখে থাকা বিশাল বড় পাথর কিছুটা সরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস আপনারা শুনেছেন, আমি লম্বা হাদিস, ওইদিকে আমি যাচ্ছি না। আল্লাহর ভয় কারে বলে দেখেন, রাতের আধারে দুধের মধ্যে পানি মিশায় না, কার ভয়? এইটার নাম হলো আল্লাহর ভয়, এটার নাম হলো তাকওয়া। কথা বলে ঠিক কিনা? এবার হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন, যা বলে আব্দুল্লাহর মা পুত্রবধূ পাওয়া গেছে, ছেলের বিয়ে করাইবা নাকি? তাহলে পুত্রবধূ চয়েস করতেছেন তাকওয়া দেখে, আল্লাহর ভয় দেখা। আর আমরা পুত্রবধূ চয়েস করি ধনবাড়ি বাজারে বসে চা খাই, ওই দিক দিয়ে অটো ভ্যানে সরি একটা নিয়ে যায় চুলে শ্যাম্পু করা, কি সুন্দর বাতাসে চুলগুলো দুলতেছে, তাকে বলে কার মেয়ে রে, ছেলে তো বড় হয়েছে। এইটারে মনে হয় পুত্রবধূ বানায়। যে মেয়েটা বেপরদায় কলেজে যায়, স্কুলে যায়, এই মেয়েটাকে রাস্তাঘাটে দেখে যেই বাবা চয়েস করে ছেলের জন্য বউ বানায় নিয়ে আসে, এই পুত্রবধূ কখনো আপনার মুখে খাবার তুলে দেবে না। এই পুত্রবধূ কখনো শ্বশুর শাশুড়ির প্লেটে খাবার পারবে না। কথা কন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না। পুত্রবধূ চয়েস করা লাগবে নেককার দেখে, দিনদার দেখে, নামাজি দেখে, আল্লাহওয়ালা দেখে। যে মেয়ে কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, ওই মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। এমন পুত্রবধূ খোঁজেন যেই পুত্রবধূ সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তিলাওয়াত, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই জবান দিয়ে শ্বশুর শাশুড়িকে গালি দেবে। কথা হুজুর ঠিক আছে না? রাগ করতেছেন আপনারা? আর আমরা পুত্রবধূ চয়েস করে নিয়েছি যারা সকালবেলা গুনগুন করে গান গায়, স্টার জলসার জি বাংলা চালু করে দেয়, ঘরে টেলিভিশনের আওয়াজ দেয়, ডিগ ডিগ আওয়াজ দেয়, শ্বশুর শাশুড়ির বৃদ্ধ, বাড়ির পাশে অসুস্থ, ওইটাও দেখে না। কথা কও, ডিজিটাল বেটার বউ আমরা খুঁজি। বেটার বউ কি গান গায় ছেলে করে বলা লাগবে? এই অবস্থা। আগে তাও ছেলের বউ চয়েস করতে যায়, বেটার বউ চয়েস করতে যায়, মেয়েদেরকে জিজ্ঞাসা করা হতো, মা তুমি সূরা ফাতিহা জানো কিনা, কোরআন পড়ছো কিনা, খতম করছো কিনা, জিজ্ঞাসা করা হইতো। আর এখন ডিজিটাল জামানা, জিজ্ঞাসা করে মা তুমি কি নাচতে পারো কিনা, এই তোমার বাড়ির কি নাচ নেই দরকার। তাহলে ছেলের বউকে জিজ্ঞাসা করতেছে তুমি নাচ জানো কিনা, আবার বলে মা তুমি গান গাইতে পারো কিনা। এরকম আছে না নাই? এখন মেয়ে গান শুরু করে দিচ্ছে, আমার সোনার ময়না পাখি। আহারে, এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? এরকম ছেলের বউ না বাজান, স্মার্ট ডিজিটাল দরকার নাই, দরকার হলো নেককার, দিনদার, আবেদা, সালেহা। কথা বলো ঠিক কিনা? আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে মেয়েটা দুধের মধ্যে পানি মিশায় না, কার ভয়ে? আমার এলাকায় আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম বাজান, বাজারে দুধ পরীক্ষা নিরীক্ষা করার জন্য লোকজন আসছে। একজনের দুধের বালতির ভিতরে দেখা যায় ট্যাংরা মাছ ঘুরতেছে, ছোট্ট ট্যাংরা মাছের বাচ্চা। এইবার লোকজন ডেকে বলতেছে, ভাই গাভীর বাট দিয়া জীবনে কোনোদিন মাছ বের হয় এটা তো আমরা দেখি নাই, আপনার দুধের ভিতরে মাছ ঘুরতেছে, তা আবার ট্যাংরা মাছ। কথা কন না? ট্যাংরা মাছের দুই সাইডে কাঁটা, ওটা যদি বের হতে যায় বাঁট থাকবে, বাঁট চিড়িয়া বের হবে। কথা কন না? তার মানে কি বোঝা যায়? হয়তোবা কোনো পুকুরের অথবা কোনো জমির থেকে পানি তুলে দিয়ে দিছে, সেই সময় তো বর্ষাকাল ছিল, মাছের মৌসুম, ওর ভিতরে উঠে গেছে, টেরি পাই না। কথা কন ঠিক কি? এরকম আছে না নাই? এখন আবার যুগ পাল্টে গেছে, দুধের ভিতরে পানি মিশাইছে কিনা এটা বলে, এখন বলে হুজুর আমি এক গাবলাতে পানি রাখছি, সেখানে দুধ ঢেলে দিয়েছি। তার মানে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি দুধে পানি মেশা, বলে না আমি তো দুধের ভিতর পানি মিশাই না, আমি পানির ভিতরে দুধ মিশাই। বাটপারি কারে করে? খালি বুদ্ধির মার, বুদ্ধির মার ভাই, দুনিয়া চলতেছে। এরকম আছে না নাই বাজার? রাগ করবেন না, মন খারাপ করবেন না, দুধে পানি মিশাবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না বাজার, মানুষের সাথে ধোঁকাবাজি করবেন না। দেখবেন গরুর গোশত কিনতে গেছেন, কষায় যারা, ঠকায় তারা। কথা কয় না? আপনি দেখতে দেখতে কোন দিক দিয়ে তেল তুলে দেয়, কোন দিক দিয়ে যে হাড্ডি দেয়, আপনি টেরি পাবেন। বাড়ি ওখানে কাটার সময় দেখবেন ভালো, বাড়িতে এসে দেখবেন কি এত ভেজাল কে, বউ খালি গালি দেয়, সব কই রাখছো। কথা কর না কে?
আমি একবার গোবিন্দাগঞ্জ থেকে আমার মা বলতেছে বাবা একটু গোস্ত নিয়ে আসো, 5 কেজি গোস্ত কেনার পরেও এত বড় একটা খাওয়ার একটা হার দিল। ভাই হুজুর মানুষ খাইয়ে দোয়া করবেন, আবার পাল্লা তো এদিকে হাল দিছে, মানে যে কায়দায় বেশি দিছে তাতে কমপক্ষে 5 কেজি 5.5 কেজি কনফার্ম, মানে দিতেই গেলে দিতেই। ভাই হুজুর মানুষ খাইয়া দোয়া করবেন, খাইয়া দোয়া করবেন। আমি তো সেই খুশি, আরে কি ভক্ত পাইছি গো, মনে মনে খুব খুশি। এরপরে পাশে বাজার করতে করতে আরেক জায়গায় যাই বললে ভাই দেখেন তো আমার কতটুকু বেশি দিছে। এইবার সে ওজন করে বলতেছে হুজুর বেশি তো দূরের কথা, এখানে তো 250 গ্রাম আপনাকে কম দিছে। ওজন করলো, একটা হাড় বড় দিল, এরপরে তেল চর্বি যা ছিল দিল, তারপরেও নাকি 5 কেজিতে 250 গ্রাম কম। কত বড় ডাকাত চিন্তা করেন, কি রাগ করতেছেন আপনারা? এই হলো আমাদের সমাজের হালচাল বাজান। এই জন্য যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোনো ব্যবসায়ী কোনো মানুষকে ঠকাইতো না। কথা কোন ব্যবসায়ী দ্বারা মানুষ প্রতারণা করাইতো না। আজকে বাজারে সিন্ডিকেট, কালো বাজার ব্যবসায়ীরা মাল মজুদ রাইখা জিনিসের দাম বাড়ায়। কথা কন না কেন? যারা বাংলাদেশে মাল মজুদ রাইখা কালো বাজার ব্যবসায়ীর জিনিসের দাম বাড়ায়, মনে রাখবেন প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে। মাঝে মাঝে দেখবেন বাজার থেকে সয়াবিনের তেল উধাও, রমজান আসলে চিনি উধাও। কথা কন? যে ম্যাডাম ছিল উনি তো ভারতের কাছে জিম্মি ছিল, আলহামদুলিল্লাহ আমরা একটু মাথা শক্ত করে দাঁড়াইতে পারতেছি। ইউনূস সাহেব যেভাবে খেলা দেখাইতেছেন, মারহাবা কন। ইউনূস সাহেবের ডাকে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এক জায়গায়, ইউনূস সাহেবের ডাকে সকল ধর্মীয় নেতারা এক জায়গায় আল্লাহু আকবার বলে। এবং অমুসলিম ভাইরা এখন আন্দোলন করতেছে যে ভারত যদি বাংলাদেশকে মিথ্যা তথ্য ছড়ায়, ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ। আলহামদুলিল্লাহ অমুসলিম ভাইরা আমাদের পাশে, কারণ ধর্মীয় সম্প্রীতি কারে বলে? বাংলাদেশ হলো জ্বলন্ত উদাহরণ। পাশেই মসজিদ, পাশেই মন্দির, পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, হিন্দু মুসলমান এক বাজারে বৈশা চা খাই, কথা বলে ঠিক কিনা? তোমাদের কাছ থেকে সম্প্রীতি শিখতে হবে না, পারলে আমাদের দেশের থেকে শিখে যাও। কথা কম। যাই যাই দিনে প্রতিবেদন দেখলাম, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মিডিয়াকে ধন্যবাদ জানাই। একজন বোন উপস্থাপনা করতেছে আর বলতেছে এই যে দেখেন ভারতে কিভাবে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, এই যে তাকায় দেখেন কিভাবে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তারা নাকি স্বপ্নে দেখে মসজিদের নিচে নাকি মন্দির আছে। বাটপারি কারে বলে? আল্লাহর ঘর মসজিদ ভেঙে দিচ্ছ, যেখানে মুসলমানেরা সিজদায় মাথা নত করে, আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে, চোখের পানি ফেলে, সেই মসজিদ ভেঙে দিচ্ছ। মনে রাখবা, মসজিদ যদি ভেঙে দাও, আল্লাহ চাইলে আল্লাহর খেলা যখন শুরু হবে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোমাদের ক্ষমতা, তোমাদের অস্তিত্ব খুঁজে পাইবা না। কথা বলে ঠিক কিনা? আমাদের বাবরি মসজিদ তোমরা ভেঙে ফেলে দিয়েছ, আমাদের দিল সাক্ষী দেয় আবারও বাবরি মসজিদ উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। মোদি সাহেবকে বলবো, এই বছরে নির্বাচনে তো আপনার পা পিছলে গেছিলই, কোন মতে আপনার পায়ের নিচে একটু বালু দিয়ে আটকায় রাখছে। বেশি বাড়াবাড়ি করবেন না দাদা, হাতি ঘোড়া গেল তল। কথা কন না কেন? খুব বেশি বাড়বেন না। আর বাংলাদেশ থেকে যে ভদ্র মহিলা ওখানে আছেন, উনি খালি কান পরা দিচ্ছে। উনি যাওয়ার পরে ভারতের লোকজন এখন ভালো নাই, কারণ উনি যাবেন যেখানে অশান্তি। আপনি গেছেন বিদেশে, ভালো কথা, চুপচাপ থাকেন। কেন বাংলাদেশকে নিয়ে এত ষড়যন্ত্র করতেছেন? কথা কন না কি আপনারা? আনসার দিয়া, রিকশাওয়ালা দিয়ে, হিজড়ে দিয়ে, পতিতে দিয়ে, আদিবাসী দিয়া, শেষে পর্যন্ত শেষ ট্রাম কার্ড খেললো ইসকন দিয়া। লাভ হইছে পুরো দেশের মানুষ যখন আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোন ষড়যন্ত্র আমাদেরকে পিছনে ফেলাইয়া দিতে পারবে না, কোন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে না। আমাদের নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলেই ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক কিনা? আমাদের ভিত্তি এত মজবুত হয়েছে, আমাদেরকে আর কেউ দমায়ে রাখতে পারবে না। তোমরা পিয়াজ, চিনি আর কাঁচামরিচ বন্ধ করে মনে করছো একেবারে বিশাল কিছু। পাশে পাকিস্তান আছে, বহু দেশ আছে, আফগানিস্তান, আমাদের মুসলিম ভাইয়েরা তারা পাশে দাঁড়াবে। কথা বলো ঠিক কিনা?
আর টেনশন নাই, বাংলাদেশের 8টা চিনির মিল আবারও চালু হচ্ছে, আল্লাহু আকবার বলেন। সুগার মিল যেগুলো বন্ধ ছিল এগুলো আবার নতুন করে চালু হচ্ছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি চাই 2-1 বছরের মধ্যে আপনারা চিনি আবারও 50-60 টাকা কেজি পাবেন ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। খালি সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। এস আলমকে দেয়, বসুন্ধরাকে দেয় সিন্ডিকেটের মাধ্যমে, আর ওদের কাছ থেকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খালি ঘুষ খায়। যাও তোমার চিনি দিলাম, কাউরে কয় বুট দিলাম, কাউরে কয় যাও বাজারে যা লাগে সব তোমাদের দিলাম, তোমরা ইচ্ছা মতো দাম বাড়াও, ইচ্ছা মতো দাম বাড়াও। কি ভাই রাগ করছেন? এগুলো ওয়াজ না, এগুলো হলো বাস্তবতা, আর এগুলো হলো ওয়াশ। ওয়াশ খারাপ লাগে? চলবে না, দোয়া করব। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর ভয় থাকলে কখনো কোনো মানুষ মানুষের ক্ষতি করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো গুনাহ করতে পারে না। তাহলে ওজনে কম দেয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, কাউরে কষ্ট দেওয়া যাবে না, কাউরে আঘাত দেওয়া যাবে না, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মাইনা চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা?